হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রঘু ডাকাতের ফার্স্ট সং চলে এসছে, জয় কালী। যে গানটা আজকের ডেটে মানে 27 আগস্ট 2025 চলে এসছে। গানটার ডিউরেশনের কথা যদি বলি, 3 মিনিট 45 সেকেন্ড প্লাস। গানটা কিন্তু যথেষ্ট বড়। সাধারণত এখনকার দিনের গানগুলো কিন্তু এত বড় হয় না, কিন্তু এই গানটা কিন্তু প্রায় 4 মিনিটের কাছাকাছি। আমার কিন্তু গানটা দুর্দান্ত লেগেছে। এই গানটার সব থেকে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হলো গানটার আর্ট ডিরেকশন। আর্ট ডিপার্টমেন্ট প্রচণ্ড ভালো, এবং দেব সবসময় গানটার মধ্যে কিন্তু তার হাতে কিন্তু খাড়াটা ছিল। সেই খাড়াটা কিন্তু একটা অদ্ভুত রকমের একটা ডিজাইন করা হয়েছে। এছাড়া লাইটের কাজ যথেষ্ট ভালো। পুরো গানটা কিন্তু রাত্রিবেলা শ্যুট করা হয়েছে, এবং রঘু ডাকাতের দল তারা যেরকম জায়গায় লুকিয়ে চুরিয়ে থাকে এবং তার আশেপাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যার জন্য কিন্তু গানটা দেখতে ভালো লেগেছে। এবং এই গানটার সব থেকে প্লাস পয়েন্ট হলো গানটার মিউজিক করেছে হলো রথিজিৎ ভট্টাচার্য। শুধু তিনি গানটার মিউজিকই দেননি, এই গানটা কিন্তু তিনি গেয়েছেন। এবং এই গানটা তিনজনে মিলে গেয়েছেন। ঈশান মিত্র গেয়েছে, শ্রেয়া ভট্টাচার্য গেয়েছে এবং রথিজিৎ ভট্টাচার্য, তিনজনে মিলে কিন্তু গানটা গেয়েছে। গানটা কিন্তু আমার অদ্ভুত লেগেছে, এবং গানটা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হতে চলেছে এবারের পুজোতে। এবার রক্তবীজ 2 এর গানও যথেষ্ট ভালো। রঘু ডাকাতের গান যথেষ্ট ভালো, এবং একটার সাথে একটা গানের তো নিশ্চয়ই টক্কর হবে। কারণ সিনেমার সাথে যখন ক্ল্যাশ হবে, তার সঙ্গে 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 গানগুলোর সাথেও কিন্তু আপনাদের কিন্তু ক্ল্যাশ হতে বাধ্য। কোন গান দর্শক কীভাবে মেনে নেয়, সেটা কিন্তু মাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আমি বলবো এই গানটা কিন্তু ফাটাফাটি হয়েছে, এবং দেবের যা লুক, অসম্ভব ভালো রকমের লুক। এই গানটার লিরিক্সের দায়িত্বে রয়েছে কিন্তু সুগত গুহ অনেক ভালো ভালো গান আজকাল লিরিক্সের দায়িত্বে তিনি আছেন বলে গানগুলো ভালো হয়। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তার কিন্তু অলরেডি একটা টিম রয়েছে যারা কিন্তু অনেক দিন ধরে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কাজ করছে। সেটা মিউজিক ডিরেক্টর হোক, সেটা লিরিক্স হোক, সেটা আর্ট ডিপার্টমেন্ট হোক, সেটা অ্যাকশন হোক, সেটা কোরিওগ্রাফার হোক, তার কিন্তু রীতিমতো একটা টিম রয়েছে। তার বাইরেও সে অবশ্যই তার ক্রুজ মেম্বার্স আছে, কিন্তু তার যারা কমন কিছু ক্রুজ রয়েছে তাদের নিয়ে কিন্তু সাধারণত তিনি কাজ করতে ভালোবাসে। তার মধ্যে আমি মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জির কথা বলবো। নীলায়ন চ্যাটার্জির কিন্তু ম্যাক্সিমাম দেবের কিন্তু মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আসার পর থেকে নীলায়ন চ্যাটার্জি কিন্তু তার ম্যাক্সিমাম মুভিতে কিন্তু শ্যুট দিয়েছেন। তার সাথে সাথে কিন্তু অ্যাড অন হয়েছে হলো রথিজিৎ ভট্টাচার্য। তো যাই হোক, আমি আবার যদি গানটার কথায় আসি, গানটার কিন্তু প্রথম থেকে শেষ অবধি যেভাবে গানটার গেছে, ডাকাত, দেখুন এখানে কোরিওগ্রাফির কথা যদি বলি, ডাকাতটা কিন্তু সেভাবে কিন্তু নাচতে পারে না। এখানেও কিন্তু দেবের কোরিওগ্রাফির ডিপার্টমেন্টটাকে যেভাবে সাজানো হয়েছে, যে একজন ডাকাত মোটামুটি সাধারণ সহজ সরল স্টেপ দিয়েই কিন্তু দেবকে ক্ষান্ত করা হয়েছে। আপনারা সবাই জানেন দেব ইজ এ ভেরি ভেরি গুড ডান্সার। এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে যতজন ভালো ভালো অ্যাক্টার রয়েছে, তার মধ্যে দেব কিন্তু সব থেকে ফাইনেস্ট অ্যাক্টার। অ্যাজ এ তার অ্যাক্টিংয়ের ক্যাপাবিলিটির কথা বলছি না, তার ডান্স স্টেপও কিন্তু যথেষ্ট ভালো। এবং শুধু এখন থেকে নয়, ফার্স্ট শো থেকে, মানে প্রথম দিন থেকে অগ্নিশপথ, আমার মায়ের শপথ বা অগ্নিশপথ হয়তো দেবের ফার্স্ট মুভি যেটা ছিল, সেটা আমি দেখিনি। এবং তারপরে যে চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমার গান কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে। এবং শুধু তাই নয়, তার যে ডান্স স্টেপ, সেগুলোও কিন্তু মোটামুটি কিন্তু ভাইরাল হয়েছে। তা এখন এখানে রঘু ডাকাতে রঘুর যেই ডান্স স্টেপগুলো, সেটা এমনভাবে নেওয়া হয়েছে যেটা এমন খুব একটা কঠিনও নয়, আবার খুব একটা যে সোজা সেটাও নয়। কিন্তু একজন ডাকাত কীরকমভাবে নাচতে পারে, সেটা কিন্তু ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি খুব ভালো মতো তিনি তার মাথায় সাজিয়ে নিয়েছেন, এবং সেভাবেই কিন্তু কোরিওগ্রাফারকে বলেছেন, এবং কোরিওগ্রাফারও সেইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু ডান্স স্টেপ তৈরি করেছেন। কাজেই আমি বলবো যে রঘু ডাকাতের যে জয় কালী, এই গানটা কিন্তু যথেষ্ট ভালো। দুর্গাপুজোর সময় তো নিশ্চয়ই এই গানটা সুপার ডুপার হিট হবে, এবং কালী পুজোর সময় কিন্তু এই গানটা কিন্তু খুব ভালোভাবে যে ওয়ার্ক করবে, আপনারা যদি গানটা খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং সব সময় যে এই যে খাড়াটা নিয়ে দেব যে পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি ডান্স করে গেছে, দেখুন খাড়ার মিনিমাম একটা ওয়েট আছে। অ্যাকচুয়াল খাড়ার ওয়েট নিশ্চয়ই সেটা সে দেব ক্যারি করবে না, কিন্তু তারপরে সেই খাড়াটাকে সঙ্গে নিয়ে প্রথম থেকে শেষ অবধি নেচে যাওয়া, সেটা কিন্তু কম মানে কষ্টের ব্যাপার নয়। এবং সে দেব কিন্তু সেটা করেই দেখেছে। দেব যথেষ্ট হার্ডওয়ার্ক করছে তার কাজের জন্য, এবং একটা থেকে আর একটা কাজ, তার এই যে তার মানে ডিফারেন্সিয়েট যে ব্যাপারটা, তিনি যে একটা থেকে একটা ক্যারেক্টারের যে ডিফারেন্সিয়েট করতে পারছে, এবং সেই জন্যই তার মুভিগুলো একটার পর একটা ব্লকবাস্টার হচ্ছে। সেই জন্যই কিন্তু তিনি সবাইকে ছাপিয়ে যাচ্ছেন, এবং তার প্রমোশনও কিন্তু
দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কিছুই বললাম। জয়কালী গানটা আপনারা দেখুন, এবং তার সাথে সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে এসভিএফ তো রয়েছে। এসভিএফও প্রমোশনের দিক থেকে একদম এক নম্বরে তারা জানে, এবং তাদের ইকোনমিক্যাল কন্ডিশনও যথেষ্ট ভালো, মানে ইকোনমিক্যাল তারা অনেক স্ট্রং বলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে একত্র হয়ে তারা যে কাজটা করছে, সেই জন্য কিন্তু রঘু ডাকাত কিন্তু একটা লার্জ স্কেলের মুভি, এবং শোনা যাচ্ছে রঘু ডাকাতের বাজেটে কিন্তু অনেক অনেক বেশি। তো যাই হোক, এটা ছিল আমার রঘু ডাকাত সঙ্গের রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট টাইম, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।